জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর চলমান বিরোধ মিটিয়ে সমঝোতায় আসতে অন্তর্বর্তী সরকারকে দেয়া ৭ দিনের সময়ও ফুরিয়েছে। তবে ঐকমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো। এদিকে গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে দ্রুতই সিদ্ধান্ত জানানোর পথে হাঁটছে সরকার। এমন প্রেক্ষিতে মঙ্গলবার বিএনপি নিজেদের অনড় অবস্থা আবারও জানান দিল। বিকেলে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির উপর অসাংবিধানিকভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। এ সময় ঐকমত্যের বাইরে গিয়ে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনকে বাধাগ্রস্ত না করার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা সংবিধান মানে না, শেখ হাসিনা আইন মানে না। তো শেখ হাসিনা তো বিদায় করার পরে এখন তো দেখতে পাচ্ছি সংবিধান মানতে চায় না, আইন মানতে চায় না, তারাও তাদের সিদ্ধান্ত আরেকজনের উপর চাপিয়ে দিতে চায়। এদিকে সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, জুলাই সনদের বাইরে সরকার কোনো কিছু চাপিয়ে দিলে তা মানতে বাধ্য নয় বিএনপি সহ স্বাক্ষরকারী দলগুলো। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। ব্রিফিংয়ে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নোট অব ডিসেন্ট সহ একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের বিষয়ে সম্মত বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই দিনে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়ার জন্য জুলাই জাতীয় সনদের উপরে আমরা রাজি হয়েছিলাম, সেই জায়গায় আমরা আছি। এখন এই স্বাক্ষরিত সনদের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যু করে যে আন্দোলন করছে সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারেন। এর বাইরে আমরা সনদে স্বাক্ষরিত যে বিষয়গুলো আছে তার বাইরে যদি সরকার কোনো সিদ্ধান্ত নিতে যায়, সেটা কোনো রাজনৈতিক দল যারা সনদে স্বাক্ষর করেছে তাদের উপরে কোনো দায় দায়িত্ব বর্তানো বা মানতে বাধ্য নয়। একই দিনে ঠাকুরগাঁয়ে সাংগঠনিক সফরের তৃতীয় দিনে বড়গাঁও ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় সভায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচন পিছিয়ে দিলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক একটা সরকার গঠন করতে হবে। এইটা যদি আমরা করতে ব্যর্থ হই, তাহলে আমাদের এই দেশে অস্তিত্ব টিকবে না সন্দেহ আছে। আর এইবার যদি নির্বাচনটা পিছিয়ে দেয় আরো, তাহলে এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। দিনের শেষে মতবিনিময় সভায় মোহাম্মদপুর ইউনিয়নে মির্জা ফখরুল আরো বলেন, বিএনপি প্রতিশোধের রাজনীতি করতে চায় না। আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আমরা যেভাবে মামলা করছে আমরা সেই মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাদেরকে কথা দিচ্ছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। একটি দল ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। জবরদস্তি করতে চাচ্ছে জনগণের উপরে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।